আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। আপিলে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪১ জন। মার্কিন নাগরিকত্বের জন্য জামায়াতের ডাক্তার ফজলুল হকের আবেদন বাতিল। ভারতে টাইগারদের বিশ্বকাপ খেলায় ঝুঁকি দেখছে খোদ আইসিসি নিরাপত্তা টিম। মোস্তাফিজকে ছাড়া দল গঠন সহ ৩ সুপারিশ। উন্নয়ন বাজেট থেকে ছেটে ফেলা হলো ৩০,০০০ কোটি টাকা। এনইসি সভায় সিদ্ধান্ত, পিডির অভাবে যথাসময়ে শেষ হয় না প্রকল্পের কাজ। ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। ঢাকা ওয়াশিংটন সম্পর্কে উইন উইন অবস্থা তৈরি করাই চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। প্রার্থিতা ফিরে পেতে তৃতীয় দিনে ৭১টি আপিল নিষ্পত্তি করল ইসি। আর ৪১ জনের আবেদন মঞ্জুর করা হলেও বাতিল হয়েছে ২৫টি, অপেক্ষমান ৪টি। শুনানিতে কিশোরগঞ্জ ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইমের প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে ইসি। দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম ৯ আসনের জামায়াত প্রার্থী একেএম ফজলুল হকের আপিল না মঞ্জুর করা হয়। নির্বাচনের মাঠে টিকে থাকতে শেষ চেষ্টা হিসেবে আপিল শুনানিতে অংশ নিচ্ছেন বাতিল হওয়া প্রার্থীরা। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৬৪৫টি আপিল হয়। যুক্তি তুলে ধরে নিজেদের প্রার্থিতা বৈধ করার চেষ্টা করছেন আপিলকারীরা। প্রার্থিতা ফিরেও পাচ্ছেন অধিকাংশরা। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তার পক্ষে যেসব যুক্তি, তার বেশিরভাগই টিকছে না। তবে দ্বৈত নাগরিক, ঋণ খেলাপি হওয়া এবং স্বতন্ত্র প্রার্থীদের ১% ভোটারের স্বাক্ষর সম্বলিত তথ্যাদি প্রমাণ করতে না পারায় তাদের আপিল নামঞ্জুর করছে ইসি। গত ৩ দিনের শুনানিতে জামাতে ইসলামীর ৯টি আপিলের মধ্যে ৩টি মঞ্জুর। দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম ৯ আসনের জামাতের প্রার্থী একেএম ফজলুল হকের আপিল বাতিল করে ইসি। জাতীয় পার্টির এখন পর্যন্ত ২১ জনের আপিল মঞ্জুর হয়েছে। তৃতীয় দিনে ৫ জনের শুনানি ছিল, ৩ জন বৈধতা পেয়েছে। এ সময় ইসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেন তারা। এখন পর্যন্ত ১৮-১৯টি আপিল আমাদের মঞ্জুর হয়েছে। ১৯ জন প্রার্থিতা পেয়েছেন। তারা অবশ্যই লাঙ্গল প্রতীক নিয়েই মনোনয়ন নিয়েছে, লাঙ্গল প্রতীক নিয়েই জমা দিয়েছে এবং লাঙ্গল প্রতীক নিয়েই তাদের মনোনয়ন গৃহীত হয়েছে। এখন তাদেরকে একটি ব্যালট কেটে রিটার্নিং কর্মকর্তা হাতে তুলে দিবেন। এটা জাস্ট এ মেয়ার ফর্মালিটিস। আইন অনুযায়ী প্রতিটি অভিযোগ ও কাগজপত্র খতিয়ে দেখছে আপিল ট্রাইব্যুনাল। শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। রাজনৈতিক দলগুলোর প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হবে ২২ জানুয়ারি। জাতীয় নির্বাচনের কার্যক্রম বাধাগ্রস্ত হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে আনসার সদস্যদের নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরে আনসার ও ভিটিপি একাডেমিতে বাহিনীর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে কথা বলেন তিনি। উপদেষ্টা জানান, নির্বাচনে দায়িত্ব পালন করবেন ৫.৫ লাখেরও বেশি আনসার সদস্য। বলেন, আনসার সদস্যদের অংশগ্রহণে নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত হবে। নিরাপত্তা ঝুঁকি এড়াতে মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে টি-২০ বিশ্বকাপের দল সাজাতে বিসিবিকে পরামর্শ দিয়েছে আইসিসির নিরাপত্তা বিভাগ। জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। পাশাপাশি বিশ্বকাপে দর্শকদের জার্সি পরে ঘোরাঘুরি ও আসন্ন জাতীয় নির্বাচন নিরাপত্তা ঝুঁকি বাড়াতে পারে টাইগারদের, এমন শঙ্কার কথাও জানানো হয় আইসিসির দেয়া মেইলে। এমন পরিস্থিতিতে ভারতে গিয়ে খেলা অসম্ভব বলছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই এর প্রভাব পড়েছে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় কূটনীতিতে, যার ফলে টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানায় বিসিবি। এই বিষয়ে আইসিসিকে ২ দফায় মেইল করা হলে ফিরতি মেইল দেয় সংস্থাটির নিরাপত্তা বিভাগ, নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। যেখানে নিরাপত্তা ঝুঁকি এড়াতে মুস্তাফিজকে বিশ্বকাপের দলে না রাখা সহ ৩টি সুপারিশ করা হয়। সমর্থকদের জার্সি পরে ঘোরাঘুরি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকির বৃদ্ধির কথা উল্লেখ আছে। অবশ্য সুপারিশের কথা বিসিবি আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের দাবি, এমন পরিস্থিতিতে ভারতে টি-২০ বিশ্বকাপ খেলা সম্ভব নয়। চলতি অর্থ বছরের শুরুতে বরাদ্দ দেয়া হলেও এখন এসে ১০ মেগা প্রকল্প থেকে ১২,০০০ কোটি টাকা কাটছাঁট করল অন্তর্বর্তী সরকার। সবচেয়ে বেশি টাকা কাটা হয়েছে মেট্রো রেল 1 প্রকল্পের। পরিকল্পনা উপদেষ্টা জানালেন, বাকি সময়ে অর্থের ব্যবহার হবে না বলে উন্নয়ন বাজেট কমানো হয়েছে। এতে মন্ত্রণালয়গুলোরও আপত্তি নেই। তার মতে, যোগ্য প্রকল্প পরিচালক না পাওয়ার ফলেই এডিপি বাস্তবায়নে দেরি হচ্ছে।
চলতি অর্থবছরের শুরুতে কথা ছিল উন্নয়ন প্রকল্পে খরচ হবে 2,30,000 কোটি টাকা, কিন্তু 6 মাস পেরোতেই ভাবনা আর বাস্তবতার মধ্যে বিস্তর ফারাক। কিছু সমস্যা পুরনো, তার উপর প্রকল্প রিভিউ, অর্থ সংকট আর প্রকল্প পরিচালকদের অভাবে কাজ তেমন এগোয়নি। ফলে 90% অর্থ খরচই করা যায়নি। প্রকল্প বাস্তবায়নের হার এই মুহূর্তে 10 বছরের হিসাবে সর্বনিম্ন। সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি সভায় তাই বার্ষিক উন্নয়ন কর্মসূচি সংশোধনের বিকল্প ছিল না। বরাদ্দ কমেছে প্রায় 30,000 কোটি টাকা। মেট্রো রেল 1, 5 ও 6 প্রকল্প থেকে কাটছাট হয়েছে সবচেয়ে বেশি। তালিকায় আছে শাহজালাল বিমানবন্দর, সিলেট হাটিকুমরুল 4 লেন, ঢাকা সিলেট 4 লেন ও গাজীপুরের বিআরটি প্রকল্প। অনেক প্রকল্পে 1,000 কোটি টাকা থেকে 3-4 হাজার কোটি টাকা পর্যন্ত কমানো গেছে। কমানোর পরও মন্ত্রণালয়গুলো বলেনি যে আমাদের কোনো অসুবিধা হচ্ছে। তাহলে ছিল কেন ওগুলো? পরিকল্পনা উপদেষ্টা জানালেন, জুলাই বিপ্লবের পর থেকেই অনেক প্রকল্প পরিচালককে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে দায়িত্ব দিতে হয়েছে বিকল্প ব্যক্তিকে, এতে কাজে দেরি হয়েছে। চলতি প্রকল্প সব তো আমাদের কাছে আসে না, ওগুলো চলতেই থাকে, কিন্তু যেগুলো আমাদের কাছে এসেছে সেগুলো সংশোধন করতে হয়েছে। সংশোধন করতে গিয়ে আবার নতুন করে সেগুলোকে চলমান করতে গিয়েও সময় বেশি লেগেছে। এ সময় বিদেশি ঋণের ক্ষেত্রে আরো সতর্ক হবার আহ্বান উপদেষ্টার। ঢাকায় এসেছেন 19তম মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সহ যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা। দীর্ঘদিন শূন্য থাকা রাষ্ট্রদূতের পদটি পূর্ণ হতে যাচ্ছে ক্রিস্টেনসেনের আগমনে। সাম্প্রতিক রাজনীতি, নির্বাচন, অর্থনীতি সহ বাংলাদেশ যুক্তরাষ্ট্র বহুমাত্রিক সম্পর্ক এগিয়ে নিতে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিবিড়ভাবে কাজ করবেন বলে প্রত্যাশা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। পিটার হাস চলে যাওয়ার পর দীর্ঘ সময় শূন্য ছিল মার্কিন রাষ্ট্রদূতের পদ। ট্রাম্প প্রশাসনের নিয়োগে এবার রাষ্ট্রদূত হিসেবে ঢাকায় আসলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও মার্কিন দূতাবাসের কর্মকর্তারা। ঢাকায় আসার আগে 9 জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে আনুষ্ঠানিকভাবে শপথ নেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। জানান, বাংলাদেশের সাথে তিনি বেশ ভালোভাবে পরিচিত, সেখানে ফিরতে পেরে ভীষণ আনন্দিত। এর আগে সিনেট শুনানিতে ক্রিস্টেনসেন গণতন্ত্র, মানবাধিকার, রোহিঙ্গা সংকট এবং অর্থনৈতিক সহযোগিতার উপর জোর দিয়েছিলেন। তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র নির্বাচন পর্যবেক্ষণে আরো সক্রিয় হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। নবনিযুক্ত রাষ্ট্রদূত এই বহুমাত্রিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবেন, শুধুমাত্র এক কেন্দ্রিক না। নতুন পলিটিক্যাল পার্টি যেটা বাংলাদেশের ইলেকশনে আসবেন, তাদের সাথে এই কন্টিনিউটিটা বজায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। প্রত্যেকটা সেক্টরেই কাজ করার সুযোগ রয়েছে এবং বাংলাদেশ, আমি মনে করি যে প্রোঅ্যাক্টিভলি এই সুযোগগুলো গ্রহণ করা উচিত। দুদেশের স্বার্থ ও বহুমাত্রিক সম্পর্ক রক্ষায় দ্বিপাক্ষিক প্রচেষ্টা ও উদ্যোগকে গুরুত্ব দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাগিদ দেন উইন উইন সিচুয়েশনের সম্পর্ক গঠনে। বাংলাদেশের সাথে যে চীন সংক্রান্ত সম্পর্কগুলি আছে এবং রিজিয়নালি পাকিস্তান বা ভারতের যে সম্পর্কগুলি আছে, সেগুলিও তার জন্য একটা বড় ফোকাস হবে। সাউথ এশিয়ার জন্য ইউএস সিকিউরিটি স্ট্র্যাটেজিটা